কি রে, প্রতি বছর তো আমরা শীতের শেষে একটা ট্যুর দিই। এখন তো শীত প্রায় শেষ হয়ে আসছে, কি একটা ট্যুর হবে না সবাই মিলে? যাওয়া যায়। চল এবার কক্সে যাই। তাহলে ফ্যামিলি যেটা বলছে, চল এবার আমরা কক্সবাজারে যাই। কি বলো সিয়াম, যাই কি বলো? কিরে সিয়াম, যাই, তোরা তো চুপ করে রয়েছে, তোরা কি যাবি না? কে বলছে আমরা যাবো না? আমরা তো সবাই আগে যাবো। তাইলে তো হইলই, আমি তো রেডি। তাহলে কবে যাওয়া যায়, ডেট ফিক্সড করি। তাহলে চল 30 তারিখ শুক্রবার, আমরা শুক্রবারের দিন যাই। যাওয়া যায়। তাইলে যাওয়া যায়। হ্যাঁ হ্যালো, এখনই আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। আচ্ছা ফামিদ জাহিদ, আমার একটু পৌরসভা কাজ আছে, তাহলে আমাদের ট্যুর প্ল্যান যেটা হয়েছে এটা তাহলে আমরা কনফার্ম করি, আমরা সামনে শুক্রবারে যাব, ঠিক আছে? আমারও তো পৌরসভায় কাজ আছে, চল আমি সব পৌরসভায় যাবো। আচ্ছা চল, তাহলে তোকে নিয়ে যাই। আচ্ছা তাহলে তোরা আড্ডা দে, আমরা যাই। প্রচুর গরম রে, পানি পিপাসা লাগছে রে। বাবা আমরা ট্যুরে যাব। ও, তোরা ঘুরতে যাবি? ওটা তো ভালো কথা, তাহলে তোরা ঘুরতে যা। ঘুরলে তো মন ভালো থাকে, যা তোরা ঘুরতে যা। বাবা আমরা তো কক্সবাজার যাবো। আমাকে দুইজনের টাকা লাগবে তো 20,000। এত টাকা আমি আনবো কই থেকে? তোরা তো জানোস পরিবারটা কেমনে চলি, কোন রকম কামলা দিয়া তোগুলো পড়ালেখা করাই। বাবা তোরাই বল, আমি এত টাকা কই থেকে আনবো? আমরা জানি না, যেন তোমাদের তাই না দেখ। আজকের মধ্যে আমাকে 20,000 টাকা লাগবে। আচ্ছা বাবা তোরা রাগ করিস না, আমি দেখতেছি, তোরা ঘরে যা। ভাইয়া যেটা বলছে এটাই, আজকের দিনের ভিতরে টাকা লাগবো, আর নাহলে দেখো কি হয়। আমরা গেলাম ঘরে। তোলারা এত টাকা চাইলু, ওই থেকে এত টাকা মিল করি, কার কাছে গিয়ে এত টাকা চাই? কিরে কই থাকস? এই যে শস্য এগুলো নষ্ট করে, পার গুলো এগুলো পোলা পানি নষ্ট করে ফেলছে। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট টাইম থেকে দেখে রাখবো কেউ যাতে না ঢুকে। ঠিক আছে ভাই, যাই তাহলে। হ্যাঁ কেউ কাকা, আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? আর সিয়াম জাহিদের কি অবস্থা? ওদের পড়ালেখা ঠিকঠাক চলে তো? আর ওই দিকে কই যান? ভাতিজা আমি কোনো দিকে যাই না, আমি তোমার কাছে একটা বিপদে পড়ে আসলাম। কি বলেন কাকা, কিসের বিপদ আবার? কি হয়েছে বলেন। ভাতিজা আমার তো 20,000 টাকা লাগে। আমার কাছে তো এখন ক্যাশ নাই, আর আপনারা টাকা দিলে তো ঠিক সময় ফেরত দেন না। আর আপনি চাচা মানুষ, নাও করতে পারি না। বাবা তোমরা ছাড়া আমার আর আছে কি? আচ্ছা ঠিক আছে, আপনি বাসা থেকে গিয়ে নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা আমি যাই, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি বাসা থেকে গিয়ে নিয়ে আসেন। আচ্ছা যাও বাবা। আচ্ছা ঠিক আছে।
তোর স্বাস্থ্য ভাই থেকে অনেক কষ্ট করে টাকাটা আনছি। বাবা তোরা সাবধানে যাই। বাবা ও তো কেউ কিছু দিলে খাইস না, তুই তো আবার খায়ালাস। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা যাই তো না বাবা, আমরা যাই। চল। পোলা টেন্ডি নিয়ে একটা মুসিবত আছে। কিলে চাচা, কি হয়েছে? আরে বাতিজা কইস না, পোলাডি এক এক সময় এক এক তালবানা করে। আজকে আইসা বলে বন্ধুদের সাথে ঘুরতে যাবি, পরে 20,000 টাকা চাইলো। আরে আরেকজনের থেকে 20,000 টাকা দাঁড় করে না, তা করে দিছি। আমি কেমনে চলি আমি বুঝি, তারা তো বুঝে না। আপনার ফুলারা যে এত ড্যাং ড্যাং করে, আপনি বিদেশ চাইলে তো ভাড়া দিতেন। আপনি যার বাতিদারে দেখেন না, বাতিদার দেখেন না, বিল্ডিং টিল্ডিং করে লেছে। দেখছিলেন না কিছুদিন আগে দেশ আইছে, এতে জায়গা কিনছে, এলাই দেশ আইছে। বাতিজা আমি কি করতাম? চাচা, আমার একটা পরামর্শ দিই, আমরা দোনোটা পোলারে বিদেশ পাঠাই দেন, একটা কাজের কাজ হইব। চাচা, কথাটা আপনারে আমি এমনি এমনি কই দিই, আমার বাতিদারে দেখেন নাই কি পর্যায়ে গেছে গে এখন, গাড়ি বাড়ি যা আছে সব করে লাইছে। আপনার পোলারও এই যেমনি হোক জায়গা জমি লিখছে, পাঠাই দেন। বাতিজা আমিও দেখতেছি সবাই বিদেশ যান, গাড়ি বাড়ি করতেছি। বাতিজা আমি তো দিন দুনিয়ার তেমন কিছু বুঝি না, তোমরা তো দেশ বিদেশ ঘুরো, আমাকে একটা ভালো পরামর্শ দাও। চাচা, আমি আপনার একটা কথা কই, এবার আইতে আমি 2টা বিশাল হয়ে আইছি, আপনার পোলারে দোনোটারে এমনি ফাড়াই দেন, যেমনি হোক জায়গা জমি যা আছে বিচ্ছা বিদেশ ফাড়াই দেন, লাইফ সেটেল হয়ে যাবে। আপনি কি বয়সে কি খেতে কামারে কাজ করবেন নাকি? আপনার পোলার এখন কামাইবো, আর আপনি ঠেঙ্গের উপরে পা দিয়া আপনার যেটা কইছি আপনি ওইটাই করেন। এই যে 2টা বিষয় আছে না, 2টা বিষয় আপনার পোলারে ফাড়াই দেন, বাকিটা আমি দেখতেছি। বাবা বিদেশ যাবে ভালো কথা, কত টাকা লাগতে পারে? চাচা 100 টাকা কম না, আপনি এটা কোনো কথা বললেন? মনে আপনি আমার চাচা, আমি আপনার বাতিজা, আপনার লোক আমার টাকা সম্পর্ক মাইন্ডসেট তাই বেশি লই, আপনার তো তার বেশি লম দেখলাম, কারণ আপনার কেমন চলেন এটা তো আমি দেখি। বাতি যায় এখানে তো টাকার বিষয় আছে। চাচা শুনেন, আমি সবাই যত দিয়ে নেই, আপনার বিষয় তো আবার আলাদা। আপনি যেহেতু 2জনটা পাঠাইবেন, মানুষের তো ধরেন 14-15 লাখ টাকা নেই, আপনার তো আর এত নিতে পারতাম না, আপনার 10 লাখের মধ্যে আমি সারাই দেব। বাতিজা আমার তো তেমন টাকা পয়সা নাই, হাতে একটু জায়গা আছে আর বাড়িটা আছে, চাইলে এই 2টা বন্ধক দিয়ে ওরা 2টারে পাঠাইতে পারি। চাচা বন্ধক দিলে দিবেন আর কি, আপনার দোনোটা বলা যদি বিজে যাইতে পারে, এই যে যে বিষয় দেখবেন লাখ লাখ টাকা এই জায়গা কি দেয়, এটা আরো ডাবল কিনে লাইতে পারবো নিয়ে। চাচা এই দেন কপিলে কল দিছে, ওই তো পেলাম বিষয়ের কথা কইলাম না, পাঠাইলে আপনার পোলা দোনোটাই সেটেল হয়ে যাবো। আচ্ছা চাচা তাহলে উঠলাম। বাতিজা শোনো, আচ্ছা বাতিজা তুমি একটা কাজ করো, 2-3 দিন পর আমগো বাড়িতে আইসো, তারা তো ঘুরতে গেছে, তার ওখান থেকে আয়ো, ওরা আসলে বাতিজা ওদেরকে একটু বুঝাই দিও। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করেন না, এদের আইলে আমি আপনার বাড়িতে এক পাক আয়া ঘুরে যায় এবং পরামর্শ দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আর আমার কল আছে তো আজকে ঘুরি। ইয়া আমাদের 2টা 4 বিল আছে না, ওটা বাকি খাতায় উঠে রেখেন। আচ্ছা আচ্ছা বিল দিয়ে দিছি, গেলাম। আচ্ছা বাতিজা যাও তুমি। আচ্ছা ঠিক আছে, ট্যুর তো ভালোই দিলাম, এখন সবাই বাসায় যাই। হ্যাঁ ঠিক তো আছে। কি আর করবো, তাই কি আমরা? আচ্ছা ঠিক আছে, গুড বাই, গুড নাইট।
আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছু রেডি করো, কালকে তোমার ফ্লাইট। ঠিক আছে, আচ্ছা আমি একটু বিজি আছি, পরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর যাইছিলাম, তোমরা কেমন আছো? তো চাচা আপনি কেমন আছেন? ভাতিজা আসি তো ভালোই। সাব্বির ভাই, তো কি মনে করে আজকে আমগো বাড়িতে? বাবা তোকে তো কইতে খেয়াল নাই। চাচা আপনি যা ডিস্টার্ব নেন, আমি তা করে বুঝাইতে আছি, বুঝাই কইতাছি, আমি সব বুঝাই জান। সাব্বির ভাই, হঠাৎ কি কথা আমগোর সাথে? আচ্ছা শুনো, তোর লগে তো আমার অনেক কথাই আছে, তোর আব্বুর লগে ওই দিন কথা হয়েছিল। আয় আমরা একটা জায়গায় যাই, একটু কথা কই তোর লগে। যে কারণে তোকে বাড়িতে আসা, তোরা কিছুদিন আগে নাকি কক্সবাজার গেলি, তোর আব্বুর লগে কথা হইলো। তোর বাপের দিকে তোরা তো খেয়াল টেল করস না। এই যে বেড়ায় ওই দিন শুনলাম ওই কোন বাতি যাতে নাকি 20,000 আইনাতে করে কক্সবাজার ফাড়াইছে। তোকে তো এখন দুষ্টামির বয়স না, ইনকাম করার বয়স। তোরা আমার ভাই, তোগুলো আমি কোনোদিন খারাপ চাইতে পারি? তোর একটা কথা কই, তোরা ওই লাইনে চল, দেখবে ওই যার বাতি আছে না, দশ না বিদেশ যায় বিল্ডিং করে লাইছে, চাইলে তোরা এরকম কামাইতে পারবি ভরপুর। তখন তোর একটা ভালো কথা কই, তোর তখন ইনকামের বয়স, এই আম থেকে ইনকাম করবি, এই বয়স হইতে হইতে প্রচুর টাকার মালিক হয়ে যাবি। স্যার বাতিজার দিকে বাতিজা বিল্ডিং করে লাইছে, তোরও করতে পারবি। আমি এবার আইতে তোকে দুটা বিষয় আনছি, তোরা এই বিষয় দিয়া যাই, আমি তোর বাপের এদিন কইয়া রাখছি। তোর বাপের লগে পরামর্শ কইরা আমি শুনছি তোকে টাকা ঝামেলা, সমস্যা নেই, যে জায়গা জমিন আপাতত বন্ধক দে, 1 মাসে ইনকাম করলে যাবি, প্যারা নেই। তুই তোর ভাইয়ের লগে পরামর্শ কর, আর যা ব্যবস্থা আমি তো আছি, ভাইয়া আছি, কোনো টেনশন নেই। তাই আচ্ছা তোরা চিন্তা ভাবনা করতে এলে। আরে বেটা তোরা দুইজনে দিয়ে তাকে কি চিন্তা করস? এখন চিন্তা করা বয়স না, অনেক ইনকাম করা বয়স। এ তোর আব্বারে দেওয়াস না, এখন খেতে কামার কাজ করে খাইতে হইতেছে। আর তোরা ওই সময় ইনকাম করে লাইলে বাপের বয়সে যাইয়া তখন বেটা পারবে পা দিয়া খাইতে পারবি। আরে তোর বাপের মতো কষ্ট করা লাগবে না। আচ্ছা ভাই, আমগো কোন কান্ট্রির ভিসা পাঠাইতে আছেন? আরে বেটা তোকে দুবাইতে পাঠাইতেছি, তোরা এত টেনশন করছ কিসে? দুবাই? আরে বেটা তোকে দুবাই বুজ খলিফাতে পাঠাইতেছি, যেখানে যাওয়ার জন্য হাজার পোলাইনে স্বপ্ন বেটা। বুজ খলিফা ভাই? আরে ভাইয়া, আয়রা দেখছিলাম নুরুদ্দিনের হল আগে শুদ্ধ টিভি দেখছিলাম, এত বড় এক বিল্ডিং, এটা নি বুরুজ খলিফা? ওই তো বেটা সিএম তো চিনি, এই যে বড় বিল্ডিংটা এটা না, তুই দেখছিস না? ভাই অনেক বড় ভাইয়া, হেন যেই বড় এক বিল্ডিং ভাইয়া, এটা আমার স্বপ্ন ভাই, আমি হেন যাই ভাই। তুই থাম সিয়াম ভাই, এনে সেরা দিকে রুম পড়বে মাসে। তোরা তুই বেতনের কথা কর বেটা, তোকে বেতন একদম প্রচুর। আর বেটা শোন, মাইন্সের তো আগামা লাগে, তোকে আগামা লাগবে না, যেহেতু আমি নিতেছি। আর বেতন এটা চিন্তা করার দরকার নাই, এটা একবারে লাখের উপরে। তোর একটা কল আছে। হ্যাঁ আমি আসতেছি, ওই যে আমি নাজিম চাষ আছে না, ওনাদের বাড়িতে আছি। আচ্ছা ঠিক আছে আসতেছি। আর বেটা যে পরিমাণে কল আসতেছে, প্রচুর বিজি। আমাকে ফুটবলের কাজের আছে না, এতে বিদেশ পাঠামো, এই তোমার ডুবাইতে টাকা লাগে পয়সা রয়েছে, এখন হেন যাইতে হবো। আমি পরে কথা মতো করলো, আর দেখ তোরা চিন্তা ভাবনা করে বাপের লয়ে কথা কো, টাকা পয়সা রেডি কর, আমি তোর পেলে আইসা লয়ে যাবো। আচ্ছা ভাই, আপনি যেটা কইছেন বিশাল কথা, আচ্ছা ঠিক আছে, আমরা তো রাজি। আর তাহলে আর আব্বার লগে কথা কইয়া চাই, কি কয়? আরে ভাই, আপনি টাকার বিষয়ে টেনশন করেন না, টাকা আমরা ম্যানেজ করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা টাকার ব্যবস্থা কর, আর ওই সন্ধ্যায় যে কোনো একজন যদি আমাকে বাড়িতে পাঠাই দিস, বা তোরা যে পাসপোর্টে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে চাচা, আমি গেলাম, আর ইমার্জেন্সি একটা কাজ আছে। আচ্ছা ভাতিজা যা, তারপরে তো ঠিকঠাক মতো বুঝাইছ। ও চাচা বুঝাইছি, আচ্ছা ঠিক আছে আমি যাই। ভাই দাঁড়ান, ভাই কি বাজারে রুফিতে যাবেন না ফুরু ভরা? হ কেন? আমার একটু আছে না, বাজারে কাজ ছিল, আপনার সাথে নিয়ে যান আমারে। সিয়াম শোন, ইয়া কর, হ্যাঁ ভাইয়া বলেন। আমিদের ব্যাগ আছে না, ভাইয়া চার্জারটা রয়ে গেছে, কলকাতায় তাদের সঙ্গে রাখছিলাম, তুই যা চার্জারটা নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে। ব্যাগ আরাম তুলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিও কাকা, কি অবস্থা আপনার? আর কি যাওয়ার কাছে আইলেন এখন? ভাতিজা আসি তো ভালো, আসিলাম তো তোমার কাছে একটা দরকারি। কি দরকার কাকা বলেন? ভাতিজা তুমি যদি দেখো আমার দুইটা পোলা উল্টা পাল্টা চলে, ভাবতেছি দুইটার বিদেশ পাঠা দিন। কাকা আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কাজ করেন করে বিদেশে পাঠাই দেন। ভাতিজা
এই নিয়ে তো তোমার কাছে আসলাম। বিদেশে পাঠামো, টাকা তো লাগবো। অবশ্যই কাকা, টাকা তো লাগবেই। তুমি যদি কিছু টাকা দিয়ে আমাকে উপকার করতা। কত লাগবে কাকা? ভাতিজা 10টা লাখ টাকা লাগে, তুমি যদি দিয়ে উপকার করতা। আচ্ছা কাকা, দেখি আমি। ভাই ভাই তাহলে টিয়া দেন না, এতে টাকা নিয়ে মানুষের টাকা দিতে চায় না। আরে আমি কি বলদ নাকি 10 লাখ টাকা এমনি এমনি দিয়ে দিমু? আমি কি করতেছি তুই শুধু চাই চাই দেখ। তো কাকা শোনেন, টাকা তো অনেক, এত টাকার লেনদেন তো এইভাবে করা যায় না। ভাতিজা এখন আমি কি করতাম? টাকা দিমু তো সমস্যা নাই, আপনার যে ওই যে বাড়ির দলিলটা আর ওই যে ক্ষেতের দলিলটা ওইটা তো লাগবে। এত টাকার লেনদেন বুঝেনি তো। ভাতিজা এত টাকা লেনদেন আমি তো বুঝি, আমি কাগজপত্র নিয়ে আইছি। নেহাল ব্যাগে একটা স্টাম্প আছে, স্টাম্পটা দিত। কাকা এটা সই করেন। নেহাল চেকটা দিত। ধরেন কাকা, এনে চেক আর IFIC থেকে এটা ক্যাশ করে নিন। আচ্ছা ভাতিজা যাই। আচ্ছা কাকা দেন। কিও কাকা, কই যান? ভাতিজা তোমার কাছে তো যাইতেছিলাম, ওই দিন তো তোমার কাছে গেলাম, তোমাকে তো পাইলাম না। আর চাচা আমি তো বাড়িতে ছিলাম না, এই যে আপনার দোনোটা ফলার লেগে বিশাল লইয়া দৌড়ে দৌড়িতে আসিলাম, এই বিশাল কাগজ লইয়া আইছি। আমিও তো আপনার কাছে যাইতেছিলাম। কি ভাতিজা তাহলে বিষয় নিয়ে আইসো? ও কাকা, আমি তো বিষয় নিয়ে আইছি, তো টাকার কথা কি কিছু ভাবছেন? আর ভাতিজা আমি সবকিছু ব্যবস্থা করে নিয়ে আইছি, এই দেখো চেক নিয়ে আইছি। তাহলে চেক নিয়ে আইছেন? এই তো টাকা না, 10 লাখ তো পরিপূর্ণ আছে। ঠিক আছে, আচ্ছা এই লোন আমার দোনো ছেলের বিষয়। আচ্ছা তাহলে সবকিছু ঠিক আছে না? হ্যাঁ সবকিছু ঠিক আছে। আচ্ছা ভাতিজা তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে যান। আর 3 তারিখের বিষয় আপনার বড় ফলার লাগে আমি কথা কমু। কই রে সিয়াম জাহিদ, কই তোরা বাবা? বাবা দেখ, ওদের জন্য বিষয় নিয়ে আইছি। বাবা দেখি বিষয়টা দেখি। কি অবস্থা কাকা, ভালো আছেন? হ্যাঁ ভাতিজা আছি তো, আলহামদুলিল্লাহ ভালো। কিরে স্বাস্থ্য ভাই, কি অবস্থা তোর? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। যাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কিরে তোরা তো হাসি খুশি কেন, ঘটনা কি? আরে ভাতিজা আমার তো 2 বলার বিষয় বাড়াইছি। এই দেখ ভাতিজা মাত্র গিয়ে বিষয়টা আনলাম। কাকা এটা তো অনেক খুশির খবর, অভিনন্দন যাইছিলাম। তো কাকা 2 বাইরে কোন দেশে পাঠাইতেছেন? ভাতিজা আমার 2 ছেলের তো দুবাইয়ের ভিসা পাঠাইতেছি। কি দুবাই? দুবাইয়ের বিষয় তো শুনলাম বন্ধ। কি কো ভাতিজা? কাকা বিষয়টা দেন তো দেখি।
কাকা এগুলো তো সব ফেক ডকুমেন্ট, আপনাদেরকে ধোকা দেওয়া হয়েছে, এটা তো আসল বিষয় না। কি কোন ভাই? তাড়াতাড়ি উড়া বাবা রে, হসপিটাল নিয়ে চল তাড়াতাড়ি। জাহিদ, কাকা তোর নাই। বাবা বাবা উঠো বাবা বাবা। জেডাই অনেক ভালো মনের মানুষ আছিল রে, এত তাড়াতাড়ি জেডাই আমগরে চাইরা চলে গেছি গিয়া। জাহিদ, আমি তো সাব্বির দালালের বাড়িতে রোহানরে পাঠাইছি, ওর ঘরে নাকি তালা মারা। কলে অনেকবার ট্রাই করছি, ওর মোবাইল বন্ধ। ও হয়তো তোদের টাকাগুলো নিয়ে পালাই গেছে। আমি তো তোদের বাড়িতে গেছিলাম একটা কাজে, এখন যাওয়ার পরে তো দেখি কি থেকে কি হয়ে গেল। শুনলাম তো তোর বাবা নাকি মারা গেছে। আমি তো জানাজা আসতে পারি নাই, একটা জরুরি কাজ আছিল আমার, এই জন্যই তো তোদেরকে ডাক দেওয়ার কারণ হচ্ছে যে কেমনে যে বলি তোদেরকে। ভাই বলেন কি বলবেন? তোদেরকে বিদেশ পাঠানোর জন্য তো তোর বাবা তোদের বাড়ির জমি জমাটি বন্ধক দিয়ে আমার কাছ থেকে 10 লাখ টাকা নিছিল। এখন তো শুনলাম তোকে বিশা নাকি এগুলা ভুয়া, দালাল নাকি তোকে টাকা নিয়ে ভেঙে গেছে। এখন তো তোদের বাবাও নাই, আর তোরও আর বিদেশ যাইতে পারবি না। এখন আমার টাকাগুলা কেমনি কি করবি? মেহেদি, কাকাই নাই তো কি হয়েছে, আমি আছি তো। আমি তোর সাথে সন্ধ্যা স্কুলের কাছে দেখা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আয়, আয়। কি রে বেটা, তোর সমস্যা কি? তোর চাস্তো ভাই ওই দিন কইছে যে সন্ধ্যা দেখা করবো, এখন 10 দিন হয়ে গেছে, তোর কোনো খবর নাই। কি কি হয়েছে কথা কস না কা? তোর বাপ আমার থেকে অল্প কদিনে কথা কয়ে টাকাটা নিছিল, আজকে কয়দিন হয়ে গেছে, তোর কোনো টাকার খবরই নাই। ভাই এত টাকার ব্যাপার স্যাপার আমরা এই মুহূর্তে এখন এত টাকা কই থেকে ম্যানেজ করে আপনাদের দিব? আপনি তো বুঝেন এখন আমগো অবস্থাটা। এত কিছু বুঝি না, তুই আজকের ভিতরে টাকাটা দিবি আমারে। ভাই চলে টাচ করস কেন?
আমি এত কিছু বুঝি না, তুই 2 দিনের ভিতরে আমার টাকাটা দিবি। ভাইয়া ওই অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান আছে, ফানিয়ান ধর দে। হ্যালো মেহেদি, হ্যাঁ কি রে, তুই তো ওই দিন সন্ধ্যা বললি আমার দোকানে আসবি, তুই তো আর আসলি না। আরে আমার একটা কাজ ছিল এই জন্য আসতে পারি নাই। আজকে সন্ধ্যায় তুই কই থাকবি? আমি দোকানে আছি, আমার দোকানে আছিস? আচ্ছা, তোর দোকানে আমি আসবো সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই আমার বাসায় পাঠাই দিস। আচ্ছা রাখ। হ্যাঁ কেমন আছো মেহেদি? এই তো ভালো, তোর কি অবস্থা? আরে আছি কোন রকম। তো টাকার ব্যাপার স্যাপার নিয়ে না বলছো, আজকে কথা বলবি তো, আসছি তো, তো বল কি বলবি বল। আচ্ছা মেহেদি, কাকা তোর সাথে টাকা লেনদেন করছিল কেমনে? তো কাকা তো আমার কাছ থেকে 10 লাখ টাকার একটা চেক নিয়েছিল। তো কাকার যে জমির কাগজপত্র আছে না, ওইগুলো আমার কাছে বন্ধক দিয়া সাইন করে তারপর টাকা চেক নিয়ে গেছে। ও আচ্ছা, তো মেহেদি কাগজপত্র গুলা কই? কাগজপত্র গুলা আন, টাকা লেনদেন এখানে আজকে শেষ করে দিব। কি কস, এত টাকার লেনদেন এখানেই সব শেষ করবি? আরে বেটা দেখোস না টাকা নিয়ে আসছি, তুই গিয়ে কাগজপত্র নিয়ে আয়। তুই তো একটু ওয়েট করতে হবে, নেহাল তো এখন নাই, নেহাল তো ছুটিতে গ্রামের বাড়িতে গেছে, এখন আমি যে এগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা তুই একটু ওয়েট কর, আর আমি চা বানাইতেছি, তুই চাটা খা আর আমি আসতেছি।
কিরে এত সময় লাগছে তোর আসতে? আমার হাতে তো সময় নাই, একটু ফাস্ট করিস। আরে সমস্যা নাই, অন্ত সবকিছু নিয়ে আইছি, এখনই সবকিছু সমাধান হয়ে যাবে। এই দেখ সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে, নে সাইন করে দে। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা যা, আবার দেখা হবে। হ্যাঁ, সিয়াম, সিয়াম, এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে গেল। প্রথমে বাবা আমাকে ছেড়ে চলে গেল, তারপর ভাইও ছেড়ে চলে গেল। এখন আমি সব হারিয়ে নিঃস্ব। ওরা তো চলেই গেছে, এখন আর কান্না করে লাভ কি? আর আমি এখানে তোর কান্না দেখার জন্য আসি না। আর তোদেরকে বিদেশ পাঠানোর জন্য মেয়েদের কাছ থেকে যে তোর বাবা 10 লাখ টাকা আনছে, এটার খেলা আছে? শুধু মেয়েদের তোদের কাছ থেকে টাকা পাইবো তা না, আমিও তোদের কাছ থেকে টাকা পাবো। তোরা কই নাকি ঘুরতে যাবি, এ কথা বলে তোর বাবা আমার থেকে 20,000 টাকা নিছে। ভাই এখন আমি কি করবো? তোর আর এখন কিছু করতে হইব না, যা করার আমিই করে ফেলছি অনেক আগে। তোর আর কিছু নিয়ে ভাবতে হইব না, জাস্ট এই পেপারটা একটা সই কর। কি ভাবতেছিস কি? তুই কি জীবন 10 লাখ টাকা দিতে পারবি? তুই তো আমার 20,000 টাকাই দিতে পারবি না। নে তাড়াতাড়ি সই কর। তোর আর এখন এগুলো লয়ে টেনশন করতে হইব না। আমি মেহেদির টাকা মেহেদিরে বুঝাই দিছি, আর মেহেদির জায়গা জমির দলিল আমারে বুঝাই দিছে। বর্তমানে তোদের এই বাড়ি এবং যে জমি আছে এগুলো আমার নামে। কি বলছে শুনছো? সবকিছু এখন উনার নামে। তো চাস তো আমি যে কাজে আসলাম সেটা তো হলোই। তো ভাবতেছি এখানে একটা গরুর ফার্ম দিব, কালকে থেকে একটা কাজ শুরু হবে। তো তুই এখান থেকে চলে গেলেই ভালো হয়। মানে কি বলছে শুনস নাই?
আচ্ছা, ছেলেটাকে কোথাও দেখেছি আমি? কেমন জানি চেনা চেনা লাগছে, বাট খেয়াল আসতেছে না। ঠিক আছেন তো আপনি? আল্লাহ, ব্লাড বের হইতেছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি কি রাস্তা দেখে চলতে পারেন না? আচ্ছা, আপনি কি কথাও বলতে পারেন না? আচ্ছা, আপনি কথা বলা লাগবে না। আপনি তো ঠান্ডা অনেক কাঁপতেছেন, এই শার্টটি নেন আর পরুন। আমার এই পৃথিবীতে কেউ নেই। ও আচ্ছা, সরি। আমার না আপনাকে অনেক চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখছি মনে হইতেছে। আপনি সম্ভবত আমাকে কচুয়া ডিগ্রি কলেজে দেখেছেন। এক্স্যাক্টলি, আমি আপনাকে কলেজেই দেখেছিলাম। বাই দ্য ওয়ে, আপনার কাছে ছেলেদের শার্ট আসলো কোথা থেকে? কি থাকতে পারে না? না মানে এটা আমার বয়ফ্রেন্ডের শার্ট। না মানে আজকে আমাদের ব্রেকআপ হয়েছে, তাই তাকে শার্টটি দেওয়া হলো না। কয়টা বাজে এখন? তোমার কি কোনো কমন সেন্স নাই? আমি এখানে 30 মিনিট ধরে দাঁড়ায় আছি। সরি। কিসের সরি? এভাবে হইলে তো হইব না। প্রতিদিন এমন করলে তো আর হইলো না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এটাই বেটার। যাও, ব্রেকআপ। তুই আমার হাত ধরলি কোন সাহসে? নেক্সট টাইম তুই আমার আশেপাশে আসা তো দূরের কথা, আমাকে কল বা মেসেজ দেওয়ার চেষ্টাও করবি না। ভালোবাসা মনে হয় এমনই হয়, যখন ভালো লাগে তখন কথা বলে। আচ্ছা, ওর সময়ের মূল্য কি আমার থেকে বেশি? ইট ডাজন্ট ম্যাটার। এই জেনারেশনে যতই সিরিয়াস রিলেশন থাকুক না কেন, ঠিক না, সবারই ব্রেকআপ হয়। হয়তো কারো 2-1 দিন আগে, নয়তো 2-1 দিন পরে। এটা নিয়ে মন খারাপ করো না আবু। এই জেনারেশনে একজন যাবে আরেকজন আসবে, এটাই রিয়েলিটি।